প্রথম হলো আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারান, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম এই হাদিসটি 408 নম্বর। মহানবী বললেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করলো একবার, আল্লাহর তরফ থেকে তার রহমত বর্ষণ হয় তার কাছে, তার বাড়িতে, তার ফ্যামিলিতে 10 বার। কি চমৎকার কথা দেখুন। একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দরুদ ইব্রাহিমটা বললেন, আর আল্লাহ পাল্টিয়ে আপনাকে 10 বার রহমত করলেন, মাগফিরাত আপনার বাড়িতে অর্পণ হলো। বিনা পয়সায় যা কোটি কোটি টাকা দিলেও এটা মূল্য পাওয়া যায় না। শুধু তাই নয়, সাইয়াহিনা বিমালাইকাতিহি, একদল ফেরেশতা তারা এদিকে ওদিকে ঘোরাফেরা করে। আর সহিহ নাসাইতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে 1282 নম্বর হাদিসে, যে একদল ফেরেশতা এদিক ওদিকে ঘোরাফেরা করে। যখনই সভায় কোনো সভা সমিতি আলোচনা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী সেখানে বিষ্টন করে রাখে, সেই সভাটাকে চতুর্দিকে ফেরেশতায় ঘিরে থাকে। এটা আজকে ফেরেশতার মজলিস হয়েছে। এটা একটা মহান জায়গা, এটা একটা খুব আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি জায়গা। সেজন্য কোরআন এবং হাদিস নিছক এখানে আলোচনা হয়। এমন একটা মহান জায়গা, সেখানে আপনারা এসেছেন খুব আদরের পাত্র, আল্লাহর কাছে মর্যাদাশীল বান্দা আপনারা। এবং শুধু তাই নয়, যখনই একবার দরুদ পাঠ করবেন সঙ্গে সঙ্গে সেই দরুদটা আল্লাহর নবী আহমদ সাল্লাল্লাহু মদিনায় মুনওয়ারাতে শুয়ে আছেন, সেখানেই রুহানি তরফ থেকে পৌঁছে দেওয়া হয়। সহিহ হাদিসটা পেলাম যে 1282 নম্বর নাসাইর হাদিসটা, যে অবশ্যই পৌঁছানো হয়। এটা আল্লাহ নবী নিজেই বলছেন, আমার কাছে আমি পেয়ে যাই ওটা। আর যে বেশি বেশি দরুদ পড়বে, আকসার আলাইয়া সালাতান মাররাতান, যে ব্যক্তি অধিক মাত্রায় দরুদ পাঠ করে ইয়াউমিল জুমআতে আও লাইলাতুল জুমআতে, শুক্রবারের দিন অথবা শুক্রবারের দিনের রাতে, এই 24 ঘন্টার মাঝে, বৃহস্পতিবারের দিনে সূর্য অস্তমিত হওয়ার পর শুক্রবারের দিন সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই 24 ঘন্টার মাঝে যে যত বেশি দরুদ পড়বে তার আল্লাহর নিকটে সে অত তাড়াতাড়ি হবে এবং মহানবীর সুপারিশের হক পাবে এবং আল্লাহর নিকটে হবে, মহানবীর দলেই দলভুক্ত হবে। সেজন্য দয়া করে শুক্রবার দিনটা বেশি বেশি করে দরুদ পড়বেন। 500 বার, 200 বার, 250 বার এরকম দরুদ যদি পড়তে পারেন, আপনি নিঃশক জান্নাতের অধিকারী হয়ে যাবেন। সহিহ মুসলিমের হাদিস। সেজন্য অবশ্যই আর একটি কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকারের লোক আল্লাহর জামানত নিয়ে নিয়েছেন, আল্লাহর দায়িত্ব তাদের ওপরে, সে যাই করুক না আল্লাহর দায়িত্বের ওপরে থেকে যাচ্ছে। একটা হলো কি, সালাসাতু কুল্লুহু জামিনুন আলাল্লাহে, আল্লাহর কাছে জামিন হয়ে যাবে। যারা দেখা যাচ্ছে সব সময় মসজিদের দিকে যায় এবং মসজিদে সন্ধ্যা সকালে 5 ওয়াক্ত সালাত পড়তে যায়, এর মধ্যে যে যতক্ষণ ফিরে বাড়ি না আসা পর্যন্ত আল্লাহর দায়িত্ব থেকে যাচ্ছে, মারা গেলে সে শহীদ পেয়ে জান্নাত নসিব হয়ে যাবে। নিয়তটাকে ইন্নামাল আমাল নিয়ত, নিয়ত কিন্তু নিছক সহি নিয়ত করতে হবে। সহি বুখারী প্রথম হাদিস। সেজন্য নিয়তটা যেন সেটা আশা রাখে, এই রাস্তায় যেতে যেতে যেন আমি দরুদ পড়তে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাড়ি থেকে বাইর হব এবং রাস্তায় যেতে যেতে আল্লাহ দরুদ পড়তে পড়তে যাব। মসজিদের আঙিনায় যাওয়ার পূর্বে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ এই দরুদটা পড়লাম। তারপর চপ্পল খুললাম, যখন আমি চপ্পল খুলবো বাঁ দিকে চপ্পলটা আগে খুলবো বিসমিল্লাহ বলে, তারপরে আমি বিসমিল্লাহ বলে ডান পাটা মসজিদে দেব আর বললো রাব্বিক ফিরলি জুনুবি আফতাহালি আবওয়াবা রাহমাতিকা, বলবো রাব্বিক ফিরলি জুনুবি, আল্লাহ তুমি আমার যাবতীয় গুনাহরাশি সমস্ত মার্জনা করে দাও, আফতাহালি আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের দরজা, কল্যাণের দরজা উন্মুক্ত করে দাও, খুলে দাও। যখন আপনি মসজিদের ভেতরে যাচ্ছেন আল্লাহুম্মা আফতাহালি আবওয়াবা রাহমাতিকা বললেন, আরও ভেতরে যাবেন আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, ভিতরে গিয়ে
এটা বললে 24 ঘন্টার মধ্যে শয়তান আপনার কাছে আসতে পারবে না। শুধু তাই নয়, আপনার বাড়িতেই গ্রাস করতে পারবে না। যখন আপনার নামাজ শেষ হলো আবার ফিরে আসবেন, ডান চপ্পলটা পায়ে দেবেন বিসমিল্লাহ বলে, আবার বলবেন রাব্বিক ফিরলি জুনুবি আফতাহালি আবা আবা ফাজলিকা, বেরুবা দোয়াটা বললেন। আল্লাহর ফজল, আল্লাহর করুণা, আল্লাহর কল্যাণ নিয়ে আপনি বাড়ি মসজিদ থেকে ফেরত আসছেন এবং এই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলবেন আস্তে আস্তে। যে বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাড়িতে যখন বারান্দায় চলে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার লাভ কি হবে? সহিহ মুসলিমের হাদিস, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। মহানবী বলেন যে ওই বাড়িতে শয়তান ছিল কিছুক্ষণ পূর্বে, যখনই বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকেছে আর যখনই সালাম করলো নিজের ফ্যামিলির কাছে গিয়ে জোরে জোরে, তখনই শয়তান পালাইতে দিশিমিশি পেল না, চতুর্দিকে পালিয়ে গেল। আর ওলা আশা আল্লাহ, আর মহানবী বলেন ওই খাবারের জায়গা ছিল, কোনো খাবারও সে খেতে পারলো না। বলে এই বাড়ি এমন একটা বাড়ি পবিত্র হয়ে গেছে, এই বাড়িটা ফেরেশতার বাড়ি হয়ে গেছে, এই বাড়িতে আমরা জায়গা নাই, চলো কোন বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকিনি সেই বাড়িতে চলো, কোন বাড়িতে বিসমিল্লাহ বলে ভাত খায় না সেই বাড়িতে চলো, কোন বাড়িতে সালাম দিয়ে ঢোকে না সেই বাড়িতে চলো। সেই বাড়ি খুঁজতে খুঁজতে পেয়ে যায়, হ্যাঁ এই বাড়িতে কেউ বলেনি কেউ ঢোকার সময়। বাস এখানে জায়গাও পাওয়া গেল, শোয়ার জায়গাও পাওয়া গেল, খাওয়ার জায়গাও পাওয়া গেল, খুব ভালো। দেখলেন সেই মুসলিমের হাদিসটা কি সুন্দর একটি, মানে এবার তাবলীগ করলাম। তারপর জামিনুন আলাল্লাহে, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি জিহাদে বাহির হলো আল্লাহর দায়িত্ব ফিরে আসা না পর্যন্ত, যদি সে মারা যায় শহীদ হয়ে বিনা হিসাবে জান্নাত, আর যদি না হয় গাজী হয়ে বাড়ি ফিরল ইয়াতাফাহুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করে গেল। 3 নম্বর হলো রাজুলুন দাখালা বাইতাহু বেসালামিন, সালাম জোরে জোরে দিয়ে বাড়িতে যে ব্যক্তি ঢুকলো সে আল্লাহর দায়িত্বের মধ্যে বাড়ি, সারা রাত কোনো রকমের অসৎ কর্ম মানুষ, বাড়িতে দুষ্কৃতী মানুষ প্রবেশ করতে পারবে না, ওই বাড়িতে কোনো রকমের অশান্তি হবে না, ওই বাড়িতে কোনো রকম মিলনসারি হয়ে থাকবে, কোনো সময়তেই ওই বাড়িতে গন্ডগোল মারামারি হইচই হবে না, ওই বাড়িতে মহান আল্লাহর তরফ থেকে নগদ নগদ রহমত নাজেল হবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল, এটা করলাম। এইবার আমি দান খায়রাত সম্বন্ধে আগিয়ে যাচ্ছি। একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, সেই হাদিসটির ব্যাখ্যা শুরু করে দিচ্ছি। তো তার আগে দান, জাকাত মানে কি? জাকাতের 4খানা মানে হয়। জাকাত মানে হয় বরকত, জাকাত মানে হচ্ছে বাড়া, আর জাকাত মানে হচ্ছে পবিত্র অর্জন করা, আর জাকাত মানে হচ্ছে শক্তিশালী ঈমান। 4খানা তফসিরে নিয়ে আসা হয়েছে। তাহলে বোঝা গেল জাকাত দিলে, দান করলে মাল কমে না বাড়ে, বাড়ে, এর মানে তো বেড়ে যাওয়া, মানে বেড়ে যাবে, বাড়বেই। বাহ্যিক দৃষ্টিতে 24 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন না, কিন্তু 1 মাসের মধ্যে বেড়ে যাবে। এটা আল্লাহ নবী বলছেন বাড়বেই, এটা বেড়ে যাবে। 1। 2 নম্বর বরকত ওই বাড়িতে হবে। 3 নম্বর ওই বাড়িতে পবিত্র হয়ে থাকবে, পবিত্রময় হয়ে থাকবে ওই বাড়িতে, কোনো সময় পবিত্র মানুষ হবে না। আর 4 নম্বর শক্তিশালী পাওয়ারফুল ইমানদার ব্যক্তি ওই বাড়িতে আছে, আল্লাহর তরফ থেকে ফেরেশতায় ডিউটি পালন করবে। আর পাওয়ারফুল বলা একটা হাদিসে বলা হয়েছে মুসনাদে আহমদে, যে তা কবরের শাস্তিকে একমাত্র দানই আছে, যে দান করাও সারা, কবরের শাস্তিও শেষ। এত বড় জিনিস আর পৃথিবীতে বিরল। 4টি জিনিস কবরে আজ শাস্তিকে বন্ধ করে দিতে পারে, তার মধ্যে একটা হচ্ছে দান, রিক্ত মুক্ত হস্তে দান খায়রাত, এরা করে যায়। সেজন্য আর আমাদেরকে সূরা মুলকে পাঠ করলে তার কবরে শাস্তি হবে না। শুক্রবারের দিন মারা গেলে তার কবরে শাস্তি হবে না। শহীদ হয়ে মারা গেলে কবরে শাস্তি হয় না। এই কয়েকটা কবরে শাস্তি হবে না, প্রমাণ পাওয়া যাচ্ছে সেই হাদিস থেকে। সেজন্য অবশ্যই অবশ্যই কাজগুলো আমাদেরকে করতে হবে। এইবার সোনা হলে পরে আমাদের কত হবে? 7.5 ভরি হলে জাকাত লাগে, মানে 85 গ্রাম হলে জাকাত লাগবে। আর চাঁদি হলে, রূপো হলে 52.5 ভরি। 52.5 মানে 595 গ্রাম, মানে আধ কেজি আর 95 গ্রাম।
এরকম হলে জাকাত লাগবে, নচেত না। হাল আলাইহিল হাওল, 1 বছর যদি পার হয়ে যায় তাকে প্রতি বছরই এরকম জাকাত দিতেই হবে। তাকে 2.5 টাকা 100 যদি ওই টাকাটা টাকা করতে হবে, বিক্রয় করি কত টাকা দাম হচ্ছে, মূল্য হচ্ছে, সেইটা অনুপাতে 100 টাকায় 2.5 টাকা, তাহলে 1 লক্ষ টাকায় 2,500 টাকা লাগবে, এরা জাকাত লাগবে। 2 লক্ষ হলে 5,000, এরকম হয়ে পরপর বেড়ে যাবে। এটা ফরজ। এই ফরজকে তরক করলে সে শক্তিশালী ইমান হবে না, দুর্বল, তার দ্বারাই কোনো কাজ হয় না। একটা দুর্বল প্যারালাইসিস মানুষ এসে কোনো কাজ করতে পারবে? মানুষ গেলে সে নিজেই তো, তাকে অন্যজনের সাহায্য চলতে হবে। ঠিক ওই রকম যদি দান খয়রাত না করা হয়, যদি রিক্ত মুক্ত হস্তে যদি দান আজকে আমি না করি, ভালো মনে স্বেচ্ছায় যদি দান না করি, ওই রকমই দুর্বল মুমিন হয়ে থাকবো। উঠা বসার কাজ করার কোনো ক্ষমতা হবে না, ক্ষমতাবিহীন। হযরতে আবু হুরায়রা তিনি বলেন, কালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবীর কাছে একজন ব্যক্তি, জনৈক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, আইয়ু সাদাকাতে আযামু আজরান, সব থেকে বেশি নেকি হবে এইরকম দান কোন দানটা হবে? জি, কেমন দানটা, কি অবস্থায় দান করলে নেকি পাওয়া যাবে বলুন তো? মহানবী বললেন, তাসাদ্দাকা ওয়ান্তা সাহিহুন, এই সময় তুমি দান করো। সাহিহুন, যখন তোমার সুস্থ আছো, কোনো রকমের রোগবালা নাই, কোনো রকমের অশান্তি নাই, এই রকম সুস্বাস্থ্য আছে, খুব ভালো, খাওয়া দাওয়া ভালো করছো, যাওয়া আসাও ভালো করছো, ইবাদত বন্দেগীও ভালো করছো, আর এই সময় দানটা হয়েছে মহান দান। সুস্থ শরীর যখন আছে, এখন আমার সুস্থ শরীর, এখন দান করতে হবে। আমি যখন অসুস্থ পড়ে যাব তখন তো সবাই করবে, যখন বুড়ো হয়ে যাবে আর লড়ার ক্ষমতা নাই, তখন তো বলবি দান করো। আসসালামু আলাইকুম। হরনগরের ওয়ারেস চাচার ছেলে মনো, ওই মনো চায়ের দোকান, ওর একটা মেয়ে টেজে আছে, খুব কান্না করছে। ওয়ারেস চাচার ছেলে মনো বা ওরে, যারা এখানে আছো তোমরা একটু তাড়াতাড়ি টেজে এসো, মনোর মেয়েটা খুব কান্না করছে, এসে নিয়ে যাও। তো শাহিহুন, 2 নম্বর গুণ হলো প্রচণ্ড লোভ, মানে সম্পদ গ্রহণ করায়, সংগ্রহ করতে প্রচণ্ড লোভ, মানে দুনিয়াদারি লোভটা প্রচণ্ড হারে আছে। 99% দুনিয়াটা বেশি মাল করব, বেশি গাড়ি বাড়ি করব, 2তলা 3তলা করব, এইরকম লোভটা কঠিন আছে। 1000 টাকা ইনকাম করছে, 3000 কী করে করব? শাহিহুন মানে ওই রকম লোভ যার আছে, ওই সময় দান করাটা হচ্ছে মহান দান। এই সময় দান কিন্তু করতে পারে না, এখন খুব মুশকিল, ব্রেক কষে যাবে। সে ভাববে যে দান করলে কিন্তু আমার এই যে রোজগারটা হচ্ছে না, প্রতিদিন 1200-1300 টাকা গুড় বেচতে যাচ্ছি, তো ওইটা আর আসবে না। কিন্তু যদি ওইটা চট করে দিয়ে দেয় না, তো আমি বলছি দেখো তার থেকে 1500 টাকা দাম লাভ হবে, যে হবি, এটা গ্যারান্টি, আমি এটা পরীক্ষা করাছে। সেজন্য শাহিহুন, বুখারী হাদিস গো 1330 নম্বর হাদিস, 1330 নম্বর হাদিস বুখারীর, সার্চ করে এখনই মোবাইলে পেয়ে যাওয়া। আমি ভুল বলছি না, সহি বলছি। শাহিহুন, প্রচণ্ড লোভ আছে দুনিয়াদারির, আর এই সময় যে দানটা করবে মহান দান, এর চেয়ে বিরল পৃথিবী তার দান নাই। নম্বর 4, তাকশাল ফাকরা। তাকশাল ফাকরা মানে দারিদ্র হওয়ার প্রচণ্ড ভয় আছে। ফাকরা মানে ফকির, দারিদ্র, কাঙাল, প্রচণ্ড ভয় আছে যে আমার এই ছেলে মেয়ে কী খাবে, ভয় হবে, খুব রোজগার করছে, এই সময় দান করাটা হচ্ছে সেরা দান। নম্বর 5, ওয়া তাআমুলুল আমালা ওয়া তাআমুলুল ফাকরা। আর 4 নম্বর বলা হয়েছে তাআমুলুল গিনা, মালদার হওয়াটার, স্বাবলম্বী হওয়াটার প্রচণ্ড লোভ আছে, মানে বড় লোক হওয়াটা হেভি আশা। এই আশা জিনিস কিন্তু আল্লাহ পূরণ করতে পারে না। দেখুন, একটা জিনিস আল্লাহ আর করতে পারে না, দিতে পারে না, কি আল্লাহ আবার দিতে পারে না, এটা কেমন কথা বললাম? তা আমি একটা রিক্সা চালকের কাছে এটা শিখেছি। কোনটা? যে আল্লাহ একটা জিনিস ক্ষমতা নেই আল্লাহ দিয়া, সব পারবে কিন্তু একটা পারে না। আমাকে প্রশ্ন করেছিল ছোটবেলায়, তো আমি তার উত্তর দিতে পারিনি, সে নিজেই বলল যে একটা আল্লাহর ক্ষমতাই নাই। কি গো? তো বলছে মানুষের আশা পূরণ করা। তো খুব ভালো কথা বললে তুমি, মানুষের আশাটা পূরণ করাটা যায় না,
খাত্তান নবী ও সাল্লাল্লাহু আলাইহি খাত্তান আরবান। মহানবী সহিহ বুখারীর হাদিস, একটা চতুর্দিকে একটা যেন বাঘবন্দি খেলা করতাম ছোটোবেলায়, চারদিকে চারটে ঘরের মতো দাগ কেটে দিলাম, সেই দাগে বহু দাগ কালো ছোটো 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 ভেতরে, আর বাইরে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এটা একটা বুখারী শরীফের হাদিসের উপমা দিয়ে বলছি, হাদিসটাও বললাম যে লম্বা হাদিস, এটা টাইম পাবো না বলে আমি তার সারমর্মটা বলে দিচ্ছি, যে এরকমভাবে মহানবী উপমা দিয়ে বললেন দাগ দেওয়া হলো। এই দাগটার পর যখনই এই যে ছোট ছোট মধ্যে প্রচুর দাগ দেওয়া হলো, এই দাগগুলো হচ্ছে মানুষের আশা। এই করতে করতে এইগুলো হচ্ছে একটা অসুখ, তার জ্বর হলো, একটা জ্বর থেকে ভালো হলো সর্দি কাশি হলো, সর্দি কাশি থেকে ভালো করোনা হলো, করোনা থেকে ভালো হলো, তারপর পায়ে আঘাত লুচুর লেগে পায়ে নখ উঠে গেল। এই একটার পরে একটা রোগ হইতে 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 পাকে ঘুরছে। আর যেটা বড় দাগ কাটলাম ডাইন দিকে, ওইটা মানুষের আশা, ওটা কিন্তু ঘরের বাইরে আছে। আর ওই আশাটা নাই পৌঁছাইতে এখানে এই রোগের ভেতরেই মারা গেল। তো মহানবী বললেন আশা তার আর পূরণ হইল না। সহিহ বুখারীর হাদিসে পেলাম যে আশা পূরণ হওয়ার আগেই সে মারা যায়। সেজন্য ভাইয়ের আমার, প্রাণের মায়ের আমার, অনুরোধ রাখছি, এই আশা পূরণ হবে না কও, সেজন্য অত বড় লোক হওয়াও দরকার নাই। আল্লাহ নবী একটা দোয়া করেছিলেন, আল্লাহ ওয়াহিনি মিসকিনাও ও আমিতনি মিসকিনাও ও হাসুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ নবী বলেছিলেন, হে প্রতিপালক, হে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আহিনি মিসকিনান, যতদিন জগতে আমাকে রাখবা আমাকে গরিবের হালতে রাখো, ও আমিতনি মিসকিনান, আর যেদিন আমার মরণ হবে সেদিন গরিবের হালাতে যেন আমার মরণ হয়। ও হাসুরনি ফি জুমারাতিল মাসাকিন, আর কিয়ামতের মাঠে কবর থেকে ওঠার পরে যেদিন যে দলে অন্তর্ভুক্ত হব, ওই দলটা যেন গরিব শ্রেণীর দলে আমিও যেন উঠতে পারি। মহানবীর আকাঙ্ক্ষা দেখুন ভাইয়ের আমার। সেজন্য মাল চাওয়াটা অবৈধ নয়, বৈধ। যেরকম হজরত উসমানের এক দিনে 300 টাকা করে উট দান করেছিলেন। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত স্বাবলম্বী মানুষ ছিলেন, এত বড় লোক ছিলেন যে তাবুকের যুদ্ধে 9 হিজরিতে মহানবী আমার যখন বললেন, ডাক দিয়ে বললেন, ইসলাম আজকে বিপন্ন হতে চলেছে, ইসলাম মনে হয় আজকে আর এই জগতে রাখা যাবে না। এত সূত্ররা অধিক মাত্রায় কে আছো, সারে ওইলা মাগফিরাতে মের রাব্বিকুম, কে আছো তোমরা ছুটে চলে এসো, দৌড়াইতে দৌড়াইতে চলে এসো, ইসলামকে এই জগতে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তোমরা ছুটে চলে এসো। মহানবীর ডাকে হজরত উসমান তিনি 1000 স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। সেই যুগের কথা বলছি, সোনার টাকা 1000 টাকা দিলেন, আর 300টা উট দান করে দিলেন। তাহলে উসমান কত বড় লোক ছিল। বড় লোক হওয়াটা খারাপ নয়, কিন্তু তখন কিন্তু এই আর রক্ষা হয় না। কারুন বড় লোক ছিল, কারুনকে বলা হয়েছিল তোমার এই সোনার গোদামে 40,000 উটে শুধু চাবি বহন করত। কারুনের এতটা সোনার গোদাম ছিল। কারুনে হালাক চিহাল খানা গঞ্জে দাস নও শেরওয়ানা মর্দেকে নেকো গুজাস। কারুনের 40টা উটে শুধু চাবি বহন করত, তাহলে কতটা সোনার গোদাম এতটা ছিল। সেই কারুনকে যখন জিজ্ঞেস করা হলে এই মালগুলো তোমাকে কে দিল, ওয়াইন্দি, সে বলেছে আমি নিজে করেছি, কেউ দিইনি, আল্লাহ দেয়নি না। তো আল্লাহ তাআলা তাকে মেরে ডুবিয়ে দিয়ে এখনো পর্যন্ত, সহিহ বুখারীর হাদিস, এখনো পর্যন্ত তলা পায়নি, এখনো পর্যন্ত কিয়ামত আসা পর্যন্ত নিচে যাচ্ছে, এখনো পর্যন্ত জাহাজ এখনো পর্যন্ত গভীরতায় এখনো পৌঁছায়নি, এখনো পর্যন্ত যাচ্ছে। কারণের যত মালমাত্তা, কারণের যত অসামাজিক লোক ছিল সব ডুবিয়ে দিয়ে তাকে ফাখাসাফনা মিনহুম ও আগরাকনা মিনহুম, সূরা কাসাসে আছে ভাইরা আমার। তাকে এখনো পর্যন্ত চলছে। সেজন্য মাল একদিনে আমাদের অসৎ কর্ম হয়ে যাবে। সেজন্য অবশ্যই মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেই হবে। ওয়ালা তানসান নাসিবাকা ফিদ দুনিয়া আহাসিন কামা হাসান আল্লাহু ইলাইকা। বান্দা নিজের অংশটাকে জগতে ফেলে এসো না,
তো আমি যেমন তোমাকে অবদান করেছি, আমি যেমনভাবে মাল তোমাকে সংগ্রহ করার ক্ষমতা দান করেছি, আমার রাস্তাতে এই দ্বীনি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে তুমি দিয়ে দাও। এটা কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। আহসিন কামা হাসান আল্লাহু ইলাইকা, যেমন আমি দিয়েছি তোমাকে ওই রকম আমাকে ফেরত দিতে হবে। আমি পরীক্ষা করার জন্য তোমাকে এই মাল দিয়েছি, আমি পরীক্ষা করা নিরীক্ষা করার জন্য জগতে তোমাকে বাস করাছি। সেজন্য প্রাণের ভাইয়ের আমার, মহানবী এটাই বললেন। তাহলে আর কোরআন মাজিদে সূরা বাকারায় 274 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, যারা নিজের সম্পদকে ব্যয় করে বিল-লাইলি ওয়ান-নাহারে, রাতে এবং দিনে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং সদরে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করে যারা, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে যখন যাবে মহা সাফল্য অর্জন করবে, মহা পুরস্কার পাবে আল্লাহর সম্মুখে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে কাল কিয়ামতের দিন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো কিয়ামতের মাঠে কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তাদের কোনো চিন্তা হবে না, তাদের কোনো ভয় হবে না। যেদিন মানুষ এমন হয়ে যাবে নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, নিজের গর্ভবতী 10 মাসের মহিলা যারা ওই অবস্থায় পেটে বাচ্চা রেখেই মারা গেছে, তাদের বাচ্চা প্রসব তাজাহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাআত ওয়া তাজাহু কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, তাদের প্রসব হয়ে যাবে, সন্তান হয়ে যাবে, তারা বুঝতেও পারবে না যে সন্তান হয়ে গেছে। এত কঠিন ভয়ানক দিন হবে, এত কঠিন দিন হবে যেটা মানুষে নিজেই ইয়া নাফসি আমার আত্মার কি হবে, আমার আত্মার কি হবে। সমগ্র নবীগণ বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আমার কি হবে, আমার কি হবে, সহি সালামতে আমি যেন পুলসিরাত পার হতে পারি। মহানবী বলবেন ইয়া উম্মতি, আমার উম্মতি কি হবে, আমার উম্মতি কি হবে। সেই মহানবী, দয়ার নবী, বিশ্ব নবী, মহানবী আমার বললেন যে কোনো ব্যক্তি যদি এরকম মহান দান করে তার জন্য কাল কিয়ামতে আমারে পুরস্কৃত করা হবে। কাদের সাথে? ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা উলাইকা হাসুনা রাফিকা। মহান আল্লাহ বললেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে চলে, তাদের অনুসরণ করে চলে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বারসাকে জীবন থেকে তোলার পর, কবর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে আনাম আল্লাহ, তাদেরকে পুরস্কার করা হবে। মান নবিয়িনা, নবীদের সাথে, ওয়া সিদ্দিকিনা, সত্য পরায়ণ বান্দাবান্দিদের সঙ্গে, ওয়া শুহাদায়ে, আর রণাঙ্গনে বাটারফিল্ডে নিজের কলিজার রক্তকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গেছে বিনা হিসাবে, জান্নাতে যাবে, তাদের দলে দলভুক্ত করে তোলানো হবে। ও সলিহীন, আর নেককার মানুষের সাথে উঠবে, উলাইকা হাসুনা রফিকা। এই 4টি গ্রুপ কি সুন্দর বন্ধু, এদের সঙ্গে যারা দানকারী তারাও উঠবে। তাহলে এ তো মহান দান গো, এটা তো সাদকায়ে জারিয়া। আপনি যদি আজকে দেনের 5,000 টাকা দান করলেন স্বেচ্ছায় আল্লাহর নৈকট্য লাভের জন্য, নিয়তটা বিশুদ্ধ রাখতে হবে। এইরকম নিয়ত যদি আপনি দান করেন, এই দানটা কাল কিয়ামতের মাঠে ব্যাংক ব্যালেন্স করতে করতে বাড়াইতে আপনাকে কয়েক কোটি মতো নাকি আল্লাহ দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এইরকম দান হলো পৃথিবীর মধ্যে সেরা দান এবং মহান দান। সেজন্য এই দান আমাদেরকে করতেই হবে। আবার এইও সাদকাতে আফজালু, সব থেকে ভালো সেরা দান কোনটা? আবারও নবীকে জিজ্ঞেস করা হলো। মহানবী বললেন জুহুদুল মুকিল্লি, মানে গরিবের কষ্টের দান। এটা সহি আবু দাউদে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, 1677 নম্বর হাদিস, যে গরিব মানুষ তার কিছু নাই,
সে কষ্ট করে যে টাকাটাই দান করলো এই রকম দিনই প্রতিষ্ঠানে সাদকায় জারিয়া হয়ে গেল। যতদিন সে কবরে শুয়ে থাকবে ততদিন নাকি ভোগ করতে থাকবে। সেজন্য অনুরোধ রাখছি, আর একটা হাদিস বলবেন, এটা খুব ভালো। খায়রুন বেওয়া, বাহ খুব ভালো নাম গো। খায়রুন নিসা মানে সমগ্র মহিলাদের মধ্যে উত্তম। খায়রুন মানে উত্তম, পৃথিবীর মধ্যে সেরা মহিলা। আমার হাতে 500 টাকা নগদ দান করেছে। আমি একটা হাদিস এখন বলতে যাচ্ছিলাম, সেটা হয় কি দেখি, 5টা হয় খায়রুন নিসাকে। মান আনফাকা যাও যায়নি, সহি বুখারীর হাদিস। জি, সহি বুখারীতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, 1764 নম্বর হাদিস। মান আনফাকা যাও যায়নি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ডবল দান করলো মানে জোড়া জোড়া দান করলো, ফি সাবিলিল আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করলো। মান আনফাকা যাও যায়নি ফি সাবিলিল্লাহ দয়ামিন আবু আবিল জান্নাতে, কিয়ামতের দিনে তাকে জান্নাত থেকে ডাকা হবে, এসো তুমি আমার জান্নাতের আগসে চলে এসো হাসি মুখে। ফেরেশতায় নিয়ে যাবে দৌড়াইতে দৌড়াইতে। আনফাকা সাবিলিল দয়ামিন আবু আবিল জান্নাতে অলিল জান্নাতে আবু আবন, আর জান্নাতে 8টা দরজা আছে। 8টা দরজাতে যেটা ইচ্ছাই সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর হাদিস বললাম ভাইরা আমার। তাহলে এই যে মহিলা আছে, মনে হয় গরিব মানুষ নাকি জানি না, আমি এই হাদিসটা বলবো বলেছিলাম যে আমাকে যে দান করবে, যদি জোড়া দান করে মানে 500 দিল আর 500, যদি এইরকম দেয়, একটা মুরগি দিল তো আর একটা মুরগি, দুটো যদি কোনো বান্দি আমার দেয়, কোনো বান্দা দেয়, তাহলে 3খানা দোয়া আছে বুখারীতে, সেই কটাই করব। চিল্লি চিল্লি ওসব দোয়া নয়। আমি একটা দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ ওর বাড়িতে নগদ নগদ রহমত আর কল্যাণ তুমি অর্পণ করো। সেই বুখারী হাদিস। আবু আওফা বলে ওই লোকটা মহানবীর কাছে কিছু দান নিয়ে গেলেন, আর মহানবী আমার এই দোয়াটা আবু আওফাকে দেওয়া হলো। আবু আওফা সেদিন থেকে এত রহমত, এত প্রশান্তি বাড়িতে ফিরে আসলো, এত সুন্দর তার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যেই করেছিল এই ছোট্ট দোয়াটাই। কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বুখারী হাদিসের কথা গো। তাহলে আবু আওফার বাড়িতে এরকম হয়েছিল। তো আমি এই মহিলাটাকে, খায়রুন নিসা মহিলাটাকে অনুরোধ রাখছি, যদি গরিব হন তাহলে আমি 250 করে 500 করে নিচ্ছি, আর যদি পারেন ধার দেনা করে আগামীতে, তাহলে ওর জন্য দোয়া আজকেও করব, এবং গভীর রজনীর পরে আমি যেটা উঠি তখনও করার চেষ্টা করব। আমার নামটা মনে থাকবে, যেহেতু সর্বোত্তম নাম। দয়ামিন আবু আবিল জান্নাতে, জান্নাতের দরজা থেকে ডাকা হবে। তারা ওর কবর থেকে ওঠা মাত্রে, পলসিরাত পার হয়ে দাঁড়িপাল্লায় ওজন হওয়ার পর সঙ্গে সঙ্গে বলা হয় চলো তাড়াতাড়ি চলো, দয়াইলা আবু আবিল জান্নাতে, জান্নাতের দরজার কাছে। ভাইরা আমার, ওই জন্যে বললাম জান এমন একটা জিনিস কবরের শ্বাস থেকে রক্ষা করতে পারে। ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামতে সাদকাতুহু, কিয়ামতের দিবসে দান এমন একটা জিনিস, তাকে আল্লাহ সুশীতল ছায়াতলে দান করবেন। সহিহ মুসনাদে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, 18,043 নম্বর হাদিস। সেজন্য কিয়ামতের দিনে তাকে রহমতের মাগফিরাতের জায়গায় থাকা হবে, এবং সুশীতল ছায়াতলে দান করবেন ওই মহান ব্যক্তিকে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবে রাব্বি, এটা আবার কেমন দেখুন। ইন্না সাদকাতা সিররে, গোপন দান মহান দান। কীরকম? ইন্না সাদকাতা সিররে, গোপন করে অপ্রকাশ্য কোনো দান যদি করে, তুতফিউ গাযাবে রাব্বি, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয়। গোপনের দান কি করে? আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়, আল্লাহর রাগ হারাম হয়ে যায়, হজম হয়ে যায়। যে খুব রেগে আজকে জাহান্নামে দেবো, এমন একটা চটকে দান করে দিল গোপনে, কেউ জানে না কো, তার জন্য আল্লাহ খুশি হয়ে তাকে, রাগটাকে ঠান্ডা হয়ে গেল। আর রাগ আল্লাহ যদি ঠান্ডা হয়ে যায়, কোথায় যাবো জানেন? এ ভি রাজি ও ভি রাজি, ক্যা করে কাজী, এও রাজি ও রাজি, তাহলে তাকে জান্নাতই দেবে, ভালো জায়গায় হবে, কোনো অসুবিধা নাই। এই হাদিসটা সহিহ আর তারগিবে 875 নম্বর হাদিস। হাদিসটা আলবানী সহি বলেছেন। সেজন্য অনুরোধ রাখছি এরকম দান খয়রাত গুনাহ করার জন্য। আর একটা কথা আমি বলছি ভাইরা আমার, সময় আমার হয়ে গেছে,
তবু আমি ওই একটা হাদিস, অনেকজন বলে মরা মানুষের নামে দান করতে নাই, ওটা সহিহ বুখারীতে আমি দেখিয়ে দেবো যে দান করা হয়েছে এবং ওটা পেয়েও গেছে, তার চাক্ষুষ দেখে দিচ্ছি। আন আয়েশা ক্বালাত ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি আসলো, এসে বললেন যে ইন্না উম্মি উফতলিয়াত নাফসাহা, আমার আম্মি জান, আমার মা আমার আস্তে আস্তে এখনই মারা গেল, হঠাৎ মরে গেল, ভালো মানুষ থাকতে থাকতে স্ট্রোকে টক করে মারা গেল। জি, তাহলে আজন্নহা আল্লাহ তাকাল্লামাত তাসাদ্দাক, আর আমার ধারণা আমার মা খুব ভালো মানুষ, যদি একটু জানটা থাকতো তাহলে ও সাদকাই করে দান করতে এরকম বলতো, কিন্তু বলিনি কো। আমি জিহাদে গেছিলাম, শুনলাম তোমার মা মরেছে, ছুটতে ছুটতে আমি চলে আসলাম, ফিরে এসে দেখছি মারাই গেছে। তখন আমি মহানবীর কাছে বললাম, জি আমার মা তো মারাই, আল্লাহ আজরুন ইন তাসাদ্দাকত আনহা, আমি যদি আমার মায়ের নামে আমি দান করি জি, তাহলে আমার মা জান কি সুখে থাকবে কবরে, ভালো হবে কি কি? তখন মহানবী বললে কালা নাম, মহানবী বলে অবশ্যই হবে, হ্যাঁ তুমি দান করো গো। তখন আবার জিজ্ঞেস করলেন দানটা কি করা যায়? বললে তুমি একটা এই সময় যেটা দরকার, ওই সবাই যেখানে বসা ওঠা করে ওই জায়গায় একটা কুয়ো খুঁড়ে দাও, মানুষে পানি খাবে, উজু করবে, ওটা ভালো হবে, এই সময় পানির খুব অভাব। তাই তিনি করে দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিসটা হচ্ছে 1388 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এই হাদিসটা 1004 নম্বর হাদিস। আর এই লোকটা ছিল সাদ বিন ওবায়দা, সাদ বিন ওবায়দা লোকটা ছিল, জিহাদে যাচ্ছিল, হঠাৎ তার মারা গেল, ফিরে আসলো। আর মাটার নাম ছিল উমাইরা, উমাইরা বিনতে মাসুদ, মাটার নাম ছিল উমাইরা। সেই উমাইরা তারপর স্বপ্ন দেখছেন সে জান্নাতের বাগানে শুয়ে আছে। ভাইরা আমার, চাক্ষুষ প্রমাণ সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে মরা মানুষের নামে দান করলে পাবে, তা প্রমাণ আপনাকে দেখিয়ে দিলাম। তাহলে আর কোনো কিছু আছে? আর একটা হাদিস আছে জাবের থেকে বর্ণনা, ঠিক একই রকম, জাবের থেকে বর্ণনা, এটা আয়েশা থেকে। দুটো হাদিসের একই সারমর্ম বলি আমি একটাই বললাম, দুটোই বুখারীতে আছে। সেজন্য ভাইরা আমার, সময় তো আমার হয়ে গেছে না, ঠিক আছে চালাবো? হ্যাঁ, এই হাদিসটা বলতে চলো, একটা মাত্র করি, একটা তাবলিগ করে চলে যায়। তাবলিগটা কিন্তু শুনলে পারে, কিন্তু মানতে বলো, হ্যাঁ মানবো, তাহলে আমার 1 মিনিট 2 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটা 7খানা হাদিসের রয়েত আছে, আর যেটা সহিহ মুসলিমে আছে এই হাদিসটা, আবার সহিহ মুসনাদে আহমদেও এসে গেছে। ঠিক আছে, আমি একটু বলি, তারপর গেছি। বললাম যে অবশ্যই মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উজু করবে সালাতের জন্য, যে কোনো উজু নিয়ত করলো, কাল এবং বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা তো উজুর দোয়াটা বলতে হবে, মাস্ট এটা। নম্বর 3 আল্লাহুম্মা আজআলনি মিনাত 2 আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাতাহহিরিন, এটাও বলতে হবে উজুর পর। আর 3 নম্বর একটা দোয়া আছে, ওইটা বলার জন্য আমি এখন চেষ্টা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, মজলিস ভাঙা দোয়া যেটা। এই দোয়াটা উজুর শেষে যদি কোনো বান্দা বান্দি বলে, তাহলে তার কি হবে? কোতেবা ফি রাক্কিন, একটা শুভ্র কাগজে লেখা হয়, অথবা একটা খোদাই করে তাকে লেখা হয়, আর সোম্মা তবে আবে তাবিন, তারপরে ওইটাকে সিল করে দেওয়া হয়, মুখটি লাগিয়ে দেওয়া হয়, আর খোলা হয় না কো ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত খোলা হবে না, কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলটাকে লেখা থাকবে মুখটির মধ্যে, তার সিল করা হবে, খোলা হবে না, কেউ খুলবে না। তারপর কিয়ামতের দিনে কবর থেকে উঠবে, তখন তাকে খুলে সামনে দেওয়া হবে, হাসি মুখে ওইটা পেয়েই ডান দিকে জান্নাতে চলে যাবে। এই হাদিসটা মানবেন তো? কাল থেকে উজু করার পর শুরু করবেন তো? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সহিহ আত-তারগিব হাদিসটা 225 নম্বর, এবং নাসাইতে হাদিসটা 9909 নম্বর হাদিস।
চারখানা রয়তে আছে, সেজন্য হাদিসটা আলবানী সহি বলেছেন। সেজন্য অনুরোধ রাখছি উজুর শেষে এই দোয়াটা বলার জন্য প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছে এই অনুরোধ রেখে আমি আরও একবার রিকোয়েস্ট করছি, খায়রুন্নিসা যেটা দিয়েছেন, আল্লাহ গো তুমি তাকে যে জিনিসটা দিলে ভালো হয় মনের। আর দ্বিতীয় একজন নূরজান বেওয়া, দুটোই বেওয়া, সেজন্য আরও গভীরভাবে আমি দোয়া করছি, আল্লাহ এই দুইজন ব্যক্তিকে তুমি একসঙ্গেই তুমি জান্নাত নসিব করে দিও। শুধু জান্নাত নয় আল্লাহ গো, এহকালে যদি কম বেঁচে থাকবে। বেওয়া মহিলাদের সত্যিকার কথা, যখন মানুষের মাথার মণি যখন চলে যায়, স্বামী যখন চলে যায়, আঘাতে পর আঘাত আর কতই না সহ্য করতে হয়। আল্লাহ তুমি এহকালও ভালো রাখো, পারলৌক জীবনে যখন যাবে কলেমায় তৌহিদের ধারক বারক হয়ে যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এবং যে জায়গাটা অনন্ত নীরব নগর, যেটা কঠিন ভয়ানক জায়গা কবর, আল্লাহ গো কবরের শাস্তিকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহ কিয়ামতের দিনে তাকে দুইজনকে একসঙ্গে তুলে দিও, এই অনুরোধ রাখছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। আমাদের বড় মসজিদের ইমাম সাহেব নুরুল আমিন বিশ্বাস অসুস্থ আছেন। বড় মসজিদের ইমাম সাহেব নুরুল আমিন বিশ্বাস মহাশয়, তিনি 1000 টাকা দিয়েছেন, দান করেছেন। জাযাকাল্লাহু মান তাবিআ বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা ইলা ইয়াউমিল নাফস। এই চারখানা দোয়া তার জন্য দিলাম। 4 রকমের দোয়া আছে, বরকত তার হবেই হবে এবং সেই ব্যক্তি ইমানের অবস্থাতেই থাকবে দৃঢ়ভাবে। এই দোয়াটা দিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লুপাতাড়ি আলোচনা করে আজকের এই মজমুন সমাপ্ত ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বাগরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।